উঠছে সবাই, উঠে নাই? সব বাইরে আনা হয়েছে, হ্যাঁ, কারণ ঘরের ভিতরে থাকে না, বড় হয়ে গেছে গা, জাগা উডা ছোট। একটু গুড মর্নিং ক সকালবেলায়, খের সাবে বেলছে আর একটাই, দেখছো? আজকে একটু কুয়াশা কম কম বোঝা যায়, গতকালকে খুব উৎসাল। সকাল 5টা বাজে, আমি আবার খুব সকালে উঠি, মা ওঠে, বাবা ওঠে, বাবা আরো বেশি ওঠে। বাবা রে বাবা, এই যে উত্তর পাশ থেকে এই রাস্তাটা ওই যে মেঘালয় আছে না, মেঘালয়ের পাহাড়, বিশাল বিশাল তো পাহাড়, ওই পাহাড়ের এই যে দিক দিয়ে ঢলগুলো আহে, আর ওই যে বাতাস, ওই উত্তর মধ্যে যে ভারতীয় যে বাতাস গুলো যাইতেছে, ভারতের সাইডে যে যায় উত্তর পাশ দিয়ে মেঘালয়ের, ওই বাতাস গুলোর যে কুয়াশা হিমেল এই দিক দিয়ে বেড়ায়, বিশেষ করে সকালবেলায় সোজা একবারে কলমা কান্দা বর্ডার। এই ফুল দাইলো, সব পানা খেয়া শেষ করতে একবারে। এখন তোর সূর্যের মুখ উঠে নাই, এত সকাল। আর গ্রামের বেলা সকালবেলা যে একটা বাতাস, এটা আমার কাছে খুব ভালো লাগে। আগে আমি সকাল 10টা 9টার সময় মানে ঘুম থেকে উঠতাম ছোটবেলায়, মা বকতো, কিন্তু এখন আমি ছোটবেলায় হে আগের ঘুম নাই, মানে 5টার সময় উঠে বয়ে থাকি, আখি আবার 10টা পর্যন্ত ঘুম পারে। মা এই যে একটু খারান, বাবা কো মুড়ি খাইতে খাইতে কোন গেছে? বন্ধ বেতে থাকবার কোন নাই, বন্ধ যাইতেন না না যাব না। যাক ভালো হয়েছে, আমার কাম আছে, চল শুনেন, আমার কাম আছে, ওই যে হেকমত বের বাড়ি জানাবো কইছেন, হ্যাঁ এত সকালে যাবো, পাওয়া যাবো না, উঠেই নেই অন্তরি। হয়তো ওই যে এই কয়েকজন কি ওই যে পরবাতে যে একটা নামাজ আছে না, পরবাতের সময় যে নামাজটা পড়ে পরে ঘুমায় না, মানে এত সকাল যাওয়া ঠিক হবো না। বাবা বাবা কি হয়েছে? সকালবেলা একটু খাওয়া, দুধ খাওয়া, যা দুধ খাওয়া, দুধ খাওয়া। আরে ঝাড়ি মানো হারা রাইতে একবেলা ফুলানে বলে আস না, আপনি কিছু কই আরেন না? হাই রে হাই, তগো আমি পাইলা যাইলে একটু আমার ভালো লক্ষণ পাইছি। আর কি কমু, এই যে আহিও তোমার নাকি বিস্কুট আর রুটি রেডি রাখছি, খাইয়া খাইয়া ওই জমরে যাবো থাকো। আয় 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 হন, এইটা তোর কি মা? হ্যাঁ
এটা কি তোর মা? খালি জন্মই দিছত, খালি জন্মই দিছত। রাগ করিস না বাবা, একটু একটু খালি শক্তি হয়ে থাক, তারপরে বিস্কুট, কলা, রুটি, পাউরুটি সব খাওয়ামু, চিন্তা করিস না। খালি অন্তত ওর মুখে দিলেও খাস না, খাওয়ামনি। আজকে শোনো, যত এতদিন না রেখে চাই করছি, এখন থেকে তো তোমার আমি ভালোবাসি। শোনো, আজকে বছরের প্রথম দিন, নতুন ভালোবাসা। হ্যাঁ, নতুন ভালোবাসায় ভরে যাক বছরটা। এই বছরটা জানি সারা বছরের চেয়ে বেশি ভালো থাকি। 2025 সাল, কারণ তুমি তো জানোই কে নিকা। তো এখন বিষয়টা হচ্ছে হেকমত ভাইয়ের জন্য আজকে একটা বিশাল ভালোবাসা পৌঁছে যাইতেছে। তো বাবারে কইবা সকালে জানি বাড়ি থাকে, উনি তো আবার সকালে জায়গা বন্দরে, কারণ বাবারে নিয়ে যান রাখবো, আমি তো আর একা যাই না। তুমি বলো না আগে। কইছি বাবারে, কইছি কই দেখুন কয়টার সময়, আমি বললাম এই তো 9টা 9:30টার দিকে। তো 2025 সালে পাড়া দিলা কেমন লাগে? কেমন লাগবো, আমার একটা কেমন লাগা টাগা আছে। আর তুমি এনে আইছো কি নাকি? আমি একটু নীরবে বসে রয়েছি। সত্যি কথা কও, বছরের পয়লা দিন মিছা কথা কন লাগে না। মিশা তো কইছি, কোনদিন তোমার বলছি? হাসা কথা কও, কে লিখাইছ? আইসি যে শক্ত লাগা না, পয়লা কথা কও, যেটা নিকে তুমি এনে বইলে। কি পয়লা হতো? পয়লা হতো আবার কেমন দেয়? বছরের পয়লা দিন মিছা কথা কন লাগে না। মা, মা, ও মা, জীবনের আজকে হলো বছরের পয়লা দিন, আমি আপনাকে খুব ভালোবাসি। বছর গেছে গা, বছর কোনো আসে নাই, আনন্দের কোনো বিষয় না এটা। সকালবেলা এনে হয়েছে কয় মোবাইল নিয়ে এলো, কয় আমার এমবি ভরে দাও, আর এই কথা হনে পলট পলট করতেছে। দেখছেন, দেখছেন এটা কি ঠিক? ঘরে গেল গা, কয়টার এমবি ভরুম? 10টায় বলে 2 জিবি দেয় অগ্না ভরি। যাক, আমার বছরে প্রথম দিন আমার বউরে একটু এমবি ভরে দেবো মোবাইলে, এই হলো তোমার গিফট দিয়া। আরে 200 এর মানুষে আজকে মনে রয়ে যাচ্ছে না, অনেক কই যাও বাতাস চালাইছে। মাছ চাষে সংক্রান্তি হয়ে গেছে, এরকম করবো সংক্রান্তি রান্না লাগবে। এমন মানুষ কেন? ও দেশ কি কইবেন না? না আপ করা ও, না, ঘটনা আমি ক্যামেরা বন্দি করবো, আমারে লোকাইয়া লোকাইয়া হন না একটু পরে একটু পরে। লাগবে না কেমন যে সালাক সালাহের ঘর সালাক ইয়ারা দে আল্লাহ, না না আর আসিয়ার হতাম না। মা সকলটা ঘটনা কি সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ, দেবাঞ্জি রে ভাইয়া অন্দাঞ্জি দেখাও, অসুবিধা কি? দেখাও দেখি। মোলা দিয়ে দিই এই ঘুমটা দেওয়ার কারণ কি জানেন? আমি কই, আচ্ছা আমি কই দিই, শুনুন না, দেখি না, খালি করে যা কে হোক একটু পরে একটু পরে। বুঝেছে বুঝেছে, আর বুঝছেন তো, বুঝছেন তো না, বুঝেন বুঝেন কোন হাতে দেখ দেখি দেখি দেন আসল নাই জানা এক
দিয়ে দাও দিয়ে দাও অসুবিধা নেই দিতা দিতা দাও দাও ওই দিয়ে ভালাইছে ও দেখছো তাহলে কপালে সিঁদুর থাকে না টিপ থাকে না এর লিগা ওই পর্দার আড়ালি কামটা করলো অসুবিধা কি আগেই দেন এটা সকালবেলা হাসি ভালো না জানি না আজকে বছরের পয়লা দিন আমরা সবাই খুশি থাকুক আর মা শুনেন কি চান আজকে তো লই যে ইটা করে ফেলাই ৬৬ ওই যে ইয়ের ওই বাচ্চা হইলে পরে মিষ্টি মিষ্টি খান লাগে না কুত্তার বাচ্চা হইলে হয় না মানুষের বাচ্চা হইলে করে আচ্ছা গরু এটি তো দিন গেছে এটির ওই আছে 2 মাস কি এর 2 মাস হয়েছে 1 মাস হয় নাই মানে আমি ঢাকা গেলাম সোনের দার লগে তারপরে হইলো না 2 মাস ষষ্ঠী করবা না এমনটা 1 মাস হয় না এই মা এই শুনেন কি চান জন্মদিনে আর মাস কি একেবারে হরে বাড়ি জন্মদিন তো দেরি আছে 1 বছর পরে শান না এখন যাই হোক এখন আমি কই দরকার হয় এন থেকে ঠিক আছে আজকে তো মা সকল ব্লগটাও অনেক বড় তো ভালাইয়া কারণ 3টা চ্যানেলে চলবো মৃত্তিকার মায়া আখি বিনয় দা এই যে ডিজিটাল তো দরকার এইটা আমাদের আগে হিসাব করে দাও আমার জায়গা জায়গা দিয়ে নি লাগবে এটা আদি কোনটি তেহা কেটিহা না কুত্তার বাচ্চা ষষ্ঠী মাসে মানুষের ষষ্ঠী বিষয়ে হারা যেতেছে না নাকি আচ্ছা আমার আদর ভালোবাসার কি দুধ ডিম মাছ এই সব দিনের দাম দাম লাগবে আসবা হেরা দিবনি মিলাইয়া ওটে আর চিন্তা করো না আমি যখন এগা মিষ্টি আনি মিলা তার জিলা খাই সবাই নিয়ে আর আগে দিয়ে নি লাগবে নাহলে চিল্লাইব বুঝি কারা খালি কইছি না সিলেক নাজাল টিয়া দিমু না তুমি ধরনের কথা কইতেছেন দোকানটা খুললে তো টিয়া উড়াম আমি মানে হ্যাঁ বেটি কত ভাই খাইলার মাছ কত দেন চিনবা তো সব বাহিয়া নে কেরা খেতারি আনতে ডিম মাছ 1200 আমি সর্বমোট কত টিয়া হয়েছে কোয়েন আমি সব এলো হিসাব করে খাতায় কলমে সব হিসাব করে আমি দিয়ে দিমনি আর দ্বিতীয় কথা হলো আজকে ভাই আমার যারা ভিডিও দেখতেছেন আজকে বিশাল আয়োজন দিয়ে চেষ্টা করবো পারি কিনা যাই না একবারে হেকমত বাইরে ওই দিক দিয়া যাইয়া ওই জায়গার ব্লক কইরা তারপরে যাবো কলমা কান্দা যাইয়া মিষ্টি মুষ্টি আইনা তারপরে কারে মনে নাই মনে হল না কার ল্যাব শীতের মধ্যে বড় শীত না আমি যাবো এই সময় নিবারা থাকবো না নিবারা তো স্কুলে যাবো আন্দাজি কর না তাহলে এই করুমনি আমি ফোন দিমনি সনের দ্বারে কমনি যে আপনি আহেন আমি সনের দ্বারে দিয়ে থুই আহা করুমনি মা ও মা ও মা শুক্রবার দিন যায় না 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 আজকাই যাম শুনেন আপনি যেমন আপনার সন্তানরে ভালোবাসেন আমি আমার কুত্তার বাচ্চা গুনার ভালোবাসি আমার নিজের সন্তানের মতোই মূলা দিয়া নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ রে ভগবান ট্যাংরা মাছ আল্লাহ সবাইকে হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছেন সালাম ও দোয়া রইল নমস্কার রইল সবার প্রতি যে আজকে অনেক ঠান্ডা কুয়াশা পড়ছে আজকে সকালবেলায় যে মা বছরের প্রথম দিন এই যে মূলা ডাঁটা নিয়ে বসছে রান্নার জন্য সাথে আছে মিষ্টি কুমড়া আলু আর ট্যাংরা মাছ ওই সবগুলা দিয়ে একসাথে তরকারি রান্না করা হবে মাছ হতো না এই বাজারটা হাত দিয়ে তো পাঞ্চে সুন্দর করে বিনা রেখে দাও সব সময় শীতের মধ্যে আপনারা রান দেন মা আমি চকে থেকে বাবার ডেকে নিয়ে গা যে মূলা ভাজা পয়লা বছরের দিন রান মানছেন বুঝছেন আর কি কমু শ্বশুর বাড়ি খাইলাম বছরের পয়লা দিন মূলা ভাজা ইয়ার সে কষ্ট আর লাগে কি
আমি চকে থেকে বাবারে ডাইকে নিয়ে আহি গে, বুঝছেন? ওটি রান্না বাড়া করেন, খাইয়া টাইয়া হেকমত ভাইয়ের বাড়ি যামু। আমি গেলাম। সহ গেছেন না তো? বন্দরে গেছে বলে। এ নেই কিমন কুয়াশা, বন্দরে গেলে পরে কি অবস্থা দেখেন। সকালবেলা পাখির ডাক, কেমন কুয়াশা, সামনে দিয়ে যে কি অবস্থা হইতেছে। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। আমাদের যে শ্বশুর বাড়ি, বিশেষ করে আমার শ্বশুর বাড়ি, যে উত্তর পাশে যে পাহাড় গুলা, এখানে কিন্তু ক্যামেরায় দেখা গেছে, এখন কিন্তু সব ঢেকে গেছে, কিছুই দেখা যায় না। আমি এসে হাওরের ঠিক মাঝখানে বাবারে খুঁজবার। আমার বাবা ওই যে, আমাকে তো কুয়াশা কোনো সময় দেখাবার নিয়ে হারি না, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে এই উত্তর পাশটা দূর হয়ে যায় হাওরের পার। বললাম আজকে একটু দেখি আহি। মানুষজনই দেখা যায় না, ওই কিছু কিছু দূরে দেখা যায়। ভাই বিদেশে যারা আছেন তারা ভালো আছেন তো ভাই সবাই? হ্যাঁ, দেশেও আমরা ভালোই আছি মোটামুটি, খারাপ না। হ্যাঁ, তবে বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। বিশেষ করে বাজারের দ্রব্য মূল্য, এটা মানে এক এক দোকানে এক এক সিস্টেম, বাজারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্তমানে। তারপরেও ভাই সুখে দুঃখে দেশে যখন আছি ভালোই আছি। হ্যাঁ, এক আছে না যে যে জায়গায় ভালোবাসা আছে সে জায়গায় একবেলা ভাত খেয়েও থাকা যায়, কারণ দেশের প্রতি একটা বিশাল ভালোবাসা। দেশ আমাদের প্রচুর ভালোবাসে, দেশের মায়ায় আমরা সবকিছু ভুলা থাকি, এলো বিষয়। আর যেখানে ভালোবাসা নাই সেখানে টাকা দেওয়া হয় না, সেখানে ভালো লাগাটা আপনি 1000 টাকা দিলেও কাজ হবে না। দেশে আপনি এক বেলার জায়গায় 2 বেলা খান, তাও ভালো, মনটা ভালো থাকবো, ভালো তো অবশ্যই লাগবো। আর আপনি বিদেশে যদি মাসে লাখ টাকাও কামান ভাই, মনটা পড়ে থাকবো, দেশে শান্তি পাবেন না। শান্তি আর টাকা এক জিনিস না। তো যাই হোক, আজকে আমাদের আর কি ইংরেজিতে বছর পয়লা 25 সাল পড়লো। হ্যাঁ, তো দোয়া করবেন সবাই। আমার এই মৃত্তিকার মায়া যারা এতদিন ধরে আপনাদের পরিবারে আছি, হ্যাঁ, তো আপনাদের পাশে জানি ভালোভাবে থাকা পারি। আপনাদের জানি এই ইউটিউব থেকে শুধু রান্না বান্না, খাওয়া দাওয়া আর গ্রামীণ ব্লগই আমি জানি না দেখাই। আমি এর সাথে জানি দেশের কাজ, 2টা মানুষের জানি উপকার করণ, তারপরে দেখা যাইতেছে যে আমার দ্বারা একটা মানুষ উপকার হোক, এটা জানি করা পারি। আপনারা জানি বলতে পারেন, হ্যাঁ বিনর ইউটিউব চ্যানেল দেখছি, বিনর ইউটিউব থেকে আমরা এইটা কাজ করছি বাংলাদেশে, এই লক্ষ্যে জানি থাকতে পারি। হ্যাঁ, তো অনেকেই দেশের জন্য মায়া আছে, দেশের মানুষের জন্য কাজ করেন ভাই, ঠিক আছে। হ্যাঁ, আমার কথা হলো জায়গা মতো ভাই কাজ করেন। যে কোনো কাজই করলে ভাই জায়গা মতো একটা কাজ করলে জানি মনের ভিতরে একটা শান্তি পাওয়া যায়, যা হ্যাঁ বিনর দ্বারা এই কাজটা করছি, মনের ভিতরে একটা তৃপ্তি নিয়ে কাজ করছি। তৃপ্তি ছাড়া ভাই আমি কাজ করি না, আমার একটু কষ্ট। আমি তো জানিনি আমি কি পরিমাণ খাটাখাটি, বিশেষ করে যে কোনো কাজের ক্ষেত্রে। আমি এমনি ধরেন হাসতামশার কথা কই, যাই আর কি ফাজলামি যাই করি, কাজের ক্ষেত্রে ভাই আমি অন্যরকম। কাজ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা যেই কাজ দেখ। আমি বিদেশে কাজ করছি ভাই, আমার তথ্য নেন, আমার কোম্পানির কাছে তথ্য নেন। সিঙ্গাপুরে আমার তথ্য নেওয়া মানে 1 সেকেন্ডের ব্যাপার। বিনয় সরকার দিয়া আপনি আমার সিঙ্গাপুরে যে কোনো
একটা ইয়ে থেকে সার্চ দিলে আপনি আমার সকল রেকর্ড পাবেন সিঙ্গাপুরে। তো ভাই আমার কথা একটাই, যে কোনো কাজই করেন ভাই মনের তৃপ্তি সহকারে কাজ করবেন, কাজটা করে আপনার ভালো লাগবে। দুইলাম ছুইলাম এই ধরনের কাজ আমিও পছন্দ করি না, মানে আপনারা করেন কিনা জানি না। আর যারা ভাই বিদেশে থাকেন ভাই, যারা আমার কাজ দেখেন তারা অবশ্যই বুঝবেন যে কাজের গুণগত মান যদি খারাপ থাকে তাহলে সেখানে কাজ ভালো হয় না। তো আমার কথা হলো ভাই, এই যে আপনারা ইউটিউব দেখেন, বাংলাদেশের ব্লগ দেখেন, রান্না বান্না দেখেন, খালি দেখলে কি হইলো তা কিন্তু হইলো না, একটা কিছু করতে হইব। দেশের জন্য খালি মায়া দেখাইলে হইব না ভাই, দেশের জন্য মায়া দেখিয়ে কোনো লাভ নাই। দেশের জন্য কিছু করি, দেশের মানুষের জন্য কিছু করি, মইরা তো যামই গা 2-4-5 বছর পর, এটা চিহ্ন রেখে যায়, কিছু কইরা এটা চিহ্ন রেখে যায়। আমার উদ্দেশ্য হলো তাই ভাই। তো এখন আপনি গাইছিলাম হাওড়ে দেখাবেন নিকা, কথাগুলো অনেক কথাই হয় ভাই। বছরের প্রথম দিন আমার কথা ভালো নাও লাগতে পারে, তবে ভাই কারো গালো বন্ধ করেন না, ক্যালকা করেন, সমস্যা নাই। আমরা বাঙালি, আমরা একজন আরেকজনের গালি দিলে ভাই আমাকে গায়ে লাগে। আমি কথাগুলো বললাম কেন, একজনের কথাই আমি বলছি, খালি দেশে ভালোবাসি, দেশে ভালোবাসি। ভাই আমি মা বাবারে ভালোবাসি, সন্ন্যাসী গ্রহণ করছি, মা বাবারে খুব ভালোবাসি, বনে জঙ্গলে থাকি, আমি বাড়িতে থাকি না, মা বাবার দেখাশোনা করি না, কিন্তু আমি খুব ভালোবাসি। এর কোনো অর্থ হইল? মা বাবার দুটা মুখে আহার দাও, কর্ম করে আহার দাও, দিলে সে ভালোবাসা। ওই মুখের ভালোবাসা আর কর্মের ভালোবাসা এক না। এটা কি গো ভাই, এটা কি এই চকে এই কাম করবা এখন কে? বাবা রে বাবা, একটা সময় আমরাও চকে ভাত খাইছি, চকে ভাত খাওয়ার খুব শান্তি আছে। খেত রুইবার গেলে পরে ভাত খাওয়া ওই আতালে বহে, ইনা ভাই যারা খায় তাকে খুব শান্তি। এই খেত গাড়া হয়ে গেছে, খেত গাড়া শেষ। এই কত করে কাটতেছেন আপনারা? 500 টাকা। 500 টাকা? তো হস্তায় আছে এই বছর হস্তা। কবে আইছেন? কবে আইছেন? জামাই রে চিনবেন না, মুখ টুক ঢাকা আইছি কুয়াশায়, বোঝেন না? চিনছেন? এই হাওড়ে গেছিলাম একটু, আমার বাবার একটু দেখা হলে কয়েছে ওই ওটাই আহি কিনা। বাবারে বাবা, হাওড়ে গেছিলাম, দেখা হয়েছিল এক লোকের লোকে গো মা। কি কও? কার সাথে দেখা হয়েছে? হাসেম। হাসেম? হাসেম এলো ওই যে হেকমত ভাইয়ের যে মেয়ে আছে না হ্যাপি, হ্যাপির লেগে যে ছেলের কথা কইতাছি সেই ছেলের বাপ হাসেম। এলার সাথে দেখা হয়েছে? হাওরে আমি গেছি ঘুরবা, পরে ধুনি আইতাছে, আমি আর ভিডিও করলাম না, পরে আমার হেই ডাক দিছে, কথা আপনার লগে দুটা কথা আছে। পরে হাওরে কথা কইতে কইতে গেলাম, অনেক কিছু আলাপ আলোচনা হইলো। তা এখন কইতাছে যে এই যে রুয়াটা মানে তো ক্ষেত রুয়া, হাওরে রুয়া চলতেছে না, ধান বোনা, আমি ধানটা বুনা শেষ দেই, তারপরে আমি তার আমার স্বাস্থ্য ভাইরা চাচারা আছে সবাই এক লগে আপনি নিয়ে বহি, তারপর আপনি যে একটা ফাইনাল ডিসিশন দেন। তো চিন্তা ভাবনা করছি যে যেহেতু ছেলেটা এই বছর দিব, ছেলেটা আবার মানে খুব কাম করে, এই যে হাওরে এখন এই হেসপার গেছে, মাছ মারবার গেছে গা, আজকে 15 দিন ধরে হাওর হেসা শুরু করছে। তত্ত্বপাত্র নিছি ওনার, ওই ছেলেরও নিছি, ওইও নিছি, ভালো। আরো লোক লাগাইছি যে উনি ওই ছেলে নাই নেই, আবার সন্দেহ আছে যে হেকমত ভাইয়েরও খুব ইচ্ছা, হেকমত ভাইয়ের বউরও খুব ইচ্ছা, মেয়েরও খুব ইচ্ছা,
মানে আমি আবার তথ্য নিচ্ছি কি যে যেহেতু হাওরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেটা খুব কামে আবার কোন নেশা মেশার সাথে জড়িত কিনা। এখন তো বর্তমানে বাংলাদেশে 80% পোলাপানি নেশা, এই ট্যাবলেট খায়, এটা খায়, ওটা খায়, তাতে ও এর মধ্যে নাই, এর মধ্যে আর কোনো চিহ্ন পাইনি। এর লিগে মনে করেন যে আমি চিন্তা ভাবনা করছি যে যেহেতু সবাই রাজি, আর এলাকার মধ্যে পরিচিত, গ্রামের মধ্যেই ওই হেকমত ভাইয়ের একটা বিপদ আপদ হইলেও জানি হ্যাপি যা দৌড়িয়া ধরা পারে, কারণ হেকমত ভাইয়ের তো ছেলে নাই, বুঝছেন মা? এর লিগে মনে করে হেন আলাপ সালাপ পারলাম, আবার ওটির নগে আলাপ পেরেও দেখলাম যে না ওটিও সহজ সরলের মধ্যে আছে। আর যেহেতু গ্রামের মধ্যে পরিচিত মানুষ নেই বহু, নাকি দেখা যাক কি হয়। রান্না হয়ে গেছে কা? বাদ বাদ আর সরসরি হলো চেহারা তো ভালোই নাই গো। চেহারা যে মাত্র লামাইছে না, আর মরিচের কালার কিন্তু তো লাল না। যে হলুদ লবণ দিয়ে দিলাম। তুমি আবার কনে গেলা? হ্যাঁ, রান্না বাদ আবার কনে গেছ? এই দইনা পাতা নিয়ে ডাক পাচ্ছ? কয়টা পেঁয়াজের কালি ওই তরকারিতে দিও, রসুনের কালি, পেঁয়াজের কালি। কি কুয়াশাটা পড়ছে আজকে, বাবারে বাবা। হাওরে বুঝছ 5-7 জায়গার লোকই দেখা যায় না। এই যে পুরাটা হলো আখির, আর সবুজ কালারটা আমার আর বাবা। এই যে তরকারি বাবা, পুরা চরচরা খাবেন না সবুজ কালার খাবেন? খাও, তুমি তো সবুজ কালার অভ্যাস আপনার কিছু ভগবানটা দিতাম, এটা নয় দিতাম। কি পুরাটাই খাইলেন? এটা খাই অভ্যাস। খান। পুরা বলতে একটু বাজি বেশি তোমার যেমন সিদ্ধ 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 একটু দেখান দিকে মতো খাইয়া দেখবেন যে কোনটা স্বাদ নাকি। কমে খান, কোন কোনটা? হ্যাঁ হ্যাঁ করেন। তুমি তোমার আমি তা এটা খান, হ্যাঁ আমারটা খান, আমি হতো সিদ্ধ সিদ্ধ এটা খেয়ে আগে দেখি। না না আমি তোমার পুরাটা খাম না। খাইয়া কইবেন হ্যাঁ কেমন লাগে। হানি মরে তাতে চলবো। কেমন খাইছেন মানে এইটা একটু ঘুরান, এনগনে কটা একটু চরচরা নিয়ে দেখেন। পুরা সবজি আর এলো তাজা সবজির স্বাদ। ভালো হয়েছে, এটা খেয়ে দেখেন। ভালো কেউ খারাপ করে না তো। তো মেয়ের মুখে সে এখন না বুকে, এটা কেমন? দেখছ বিচার হয়ে গেল। এই যে ক্যামেরা ধরো, সবজির স্বাদ পাইতে হলে হালকা ভাজার মধ্যে সবজি স্বাদ, তাই না? আমরা তো খাই বসে গেছে। আমরা এলাকার মাঝে কথা বলুন কি সবটাই শুদ্ধ করতে হবে। বাস করে আছে যে সব কথা শুদ্ধ করতে হবে। শুদ্ধ আর খবর শুদ্ধ চরচরা যখন রান মারছে তখন আমি কইছি যে আমার এই হালকা জাল হয়েছে ওটা দাও, তেলটা ভাইজা পুইরা আমার ওটা লাগবে না, তাই ওটা আলাদা করছিলাম।
আর এইটা লই যে ওরা ভাইজা পুরে ই করছে তাতে স্বাদ ডিফারেন্স অনেক, তাই না বাবা? বাবা হাসেম বেশি না, হাসেম আপনি গ্রামের কাসেম কাশিম লোকটা কিরকম? সে মোটামুটি তার সাথে তো বেশি চল লাগে যায় না, একজনের সাথে চললে কমন যায় হুম তার ভিতরগত ব্যাপারটা। আর নাহলে ভিতরগত এইটা তো ভালাই, ভিতরে তো তার কিরকম হুম। একখানে চললে কমন যায়, সব হয়ে যায়। তার মাঝারো ছেলের ছিলেন যাই না, হ্যাঁ না যাই না তো বেশি, আগে যাইতাম। আজকে আপনার বুঝতে পেরেছি তো আছেন তো আর হাসেমের লোক দেওয়া আছে বুঝছেন, পরে করলো যা যা লেখা দেয় উপরওয়ালা যদি লেখা দেয়, উপরওয়ালা যদি হ্যাপির লগে হাসিমের ছেলের বিয়ে লেখা দেয় তাহলে অবশ্যই হইব, তাই না? না লেখা দিলে বলো জমি জমা নাই তো। আমার কথা হলো জমি জমা থাক বা না থাক, টাকা পয়সা থাক বা না থাক, ছেলেটা প্রতিদিন কাজ করে খায়, এটা হলো আমার কাছে ইম্পর্টেন্ট। অনেকের আছে সম্পত্তি বিঘায় বিঘায় থাকে, কাম কাজ করে না, আজে বাজে নেশার মধ্যে যাইয়া হ্যাঁ সম্পত্তি বেচা শেষ, এরকম রেকর্ড আপনার এলাকা আছে না? আমরা গ্রামে আছে, হ্যাঁ, তাহলে ওই ওই সমস্ত দাম নাই। আমার বড় জমি আছে শেষ করে ফেলেছে। আমার কথা হলো ছেলেটা গরিব মানুষ থাকে কিন্তু কাজ করে খুব, এক সেকেন্ডও বহা নাই, এমন এই কাম করবো। তরকারি না আদি দেওয়া যদি খাইতো হুম, সারা জীবন খাইতে হবে। তা খালি বেচা বেচা খেয়াল আছে না? এটা আপনার গ্রামে ধনী যারা আছে এটা রাখলো, তবে তো ধনী দেখা দিলাম, তারপরে হাসে কি হিকমত বের মেয়ার ব্যবহার খারাপ করে, তাহলে তো কাম হবো না। আমার কথা হলো গ্রামের সবাই বহুম, ঠিক আছে, হেরা যেটা ডিসিশন দেয় সেটাই করুন। তোমার সকালটা ধন্যবাদ। এই যখন সকালে রান্না বান্না হয়েছে খাইলাম, হাওড়দা ঘুরলাম, তো সবই দেখলেন। এখন আমি আর বাবা জামু হিকমত বের বাড়ি। তো বাড়ি যাওয়ার কারণ হলো হিকমত ভাইয়ের জন্য কিছু টাকা পাঠাইছে, শুধু লন্ডন থাকে রেজাওয়াল ভাই, তো ওই টাকাটা দিবার যাবো। এখন কি গেলে পাওয়া যাবো? ফোন করবে না রে, জানা আইতাছি। দুইবার ফোন করে বন্ধ নাই। যাই হোক, বুধবার বাজারে যা নাকি না যে গ্রামটা ঘুরে তো অসুবিধা নাই, আমি দরকার যায় যদি না পাই মিমিরে পাঠাম, নিজে তো বাপারে ডেকে নেয়, তাই না? যেহেতু গ্রামেই আছে সমস্যা দরকার দেওয়া কি। ভালো থাকেন সবাই, আগামী ভিডিওতে দেখা হইব। এই যে এখন তো বিকালে সকালবেলা ভিডিওটা আপলোড হইব, ওই তো বেলা 12টা-1টার দিকে কাজ টাজ করতে হয়, এডিটের কাজ করতে হয়। রাত্রের বেলা এই প্রোগ্রামটা দেখতে পারবেন হিকমত ভাইয়ের বাড়িতে যাইয়া টাকা পয়সা দেয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আগামী ভিডিওতে আবার দেখা হইব।